যে লুকটা দেখেছি ভাই, সাকিবের দাড়ি চুল যেভাবে সাকিবকে দেখা যাচ্ছে, যে ফিলটা পাচ্ছি ভাই, সেটা অসাধারণ, সেটা অসাধারণ। বাংলাতে এভাবে কোনো হিরো এর আগে প্রেজেন্ট হয়নি বা কেউ প্রেজেন্ট করতে পারেনি। রায়হান রাফি অন্য লেভেলের একটা জিনিস বানাচ্ছে এবং সুপারস্টার শাকিব খান অন্যভাবে অন্য রূপে হাজির হচ্ছে কিন্তু এবারের ঈদুল আজহাতে তার তুফানের মাধ্যমে। সাম্প্রতিক সময় একটা ব্যাপার দেখে বেশ ভালো লাগতেছিল এবং আমি এটাও দেখেছি সোশ্যাল মিডিয়ায় এই ব্যাপারে লেখালেখি হচ্ছিল এবং অনেক সাকিবিয়ানরা হ্যাপি ছিল ব্যাপারটা নিয়ে, কারণ তারা চাচ্ছিল না যে কোনো কিছু লিক হোক। বাট এখন আসলে সবারই ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, সবাই এক্সক্লুসিভ কিছু একটা করতে চায়। তো সেইখান থেকে আসলে ইতিমধ্যে একটা জিনিস পাবলিশ হয়েছে, সেটা হচ্ছে তুফানের লুক। শাকিব খানের লুক কিন্তু ইতিমধ্যে আসলে সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখতেই পাচ্ছেন, আমিও দেখেছি, সে ব্যাপারেই কথা হবে। তবে আসলে একটা ব্যাপার বলি, আমাকে অনেকে বলছিলেন যে ভাই এগুলো কি ঠিক? ভাই আসলে এগুলো ঠিক বেঠিক এগুলো আর আমাদের হাতে নেই, আর এগুলো কেউ করতেও পারে না ঠিকভাবে। আসলে এর জন্য পুরো টিমকে অনেক কঠোর আসলে সিদ্ধান্ত নিতে হয়। আর একটা ব্যাপার আমি বলতে চাই এখানে উদাহরণ হিসেবে, সেটা হচ্ছে রাজামৌলির যে ত্রিপোলার সিনেমাটা ছিল বা বাহুবলীর ক্ষেত্রে কয়েকটা লিক আমরা পেয়েছিলাম, তবে খুব বেশি পাই নাই। কারণ হচ্ছে ওইভাবেই পুরো আসলে ব্যাপারটাই কন্ট্রোল করে রাখছিল। সকলের ফোন হচ্ছে আপনার জমা টমা নিয়ে আইডি কার্ড অনুযায়ী এন্ট্রি করিয়ে সেইভাবে শ্যুট করেছিল। এবং এ ব্যাপারে কিন্তু এনটিআর, দেন হচ্ছে রামচরণ এবং রাজাবলী বিভিন্ন ইন্টারভিউতে বলেছে যে আসলে তাদের সিনেমার লিক কোনো কিছু মানুষ পায় না একটাই কারণে, কারণ তারা হচ্ছে পুরো ব্যাপারটাই কন্ট্রোল করে রাখে, বা তারা চায় যে আসলে একদম যেটা তারা আসলে দর্শকদের দেখাতে চায় সেটাই যেন দর্শক দেখে, এর বাইরে যেন দর্শক কোনো কিছু না দেখে। কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে বা এরকম লোকাল অনেক সিনেমায় কিন্তু আসলে আমরা ফুটেজ কালেক্ট করতে পারি যখন হচ্ছে আমাদের হাতের নাগালে একটা ফোন থাকে। তো আমরা ক্লিক করি, পোস্ট করে দিই এবং এক্সক্লুসিভ ভাবে ছড়িয়ে দিই। এতে একটা প্রমোশনও হয়, মানুষ চর্চা করে, আমরাও ভিডিও বানাই। তবে আমার কাছে মনে হয় যে আসলে ফ্রেশ যে ব্যাপারটা না, মানে একবারে স্ক্রিনে দেখার যে ব্যাপারটা বা একবারে পুরো ব্যাপারটা, পুরো বিষয়টা দেখার যে ব্যাপারটা, সেই ব্যাপারটা থাকে না। তো সেই জায়গা থেকে এই মুহূর্তে আসলে আমি একটু হতাশ, কারণ আমরা জানতাম যে খুব শীঘ্রই হচ্ছে তুফান থেকে কোনো কিছু একটা ড্রপ করা হবে। তো সেই এক্সক্লুসিভ ব্যাপারটা থাকলো না। হ্যাঁ, ওটাও একটা এক্সক্লুসিভ ব্যাপার থাকবে, বাট ওই যে সাকিবের দাড়ি সহ যে লম্বা চুলের যে ব্যাপারটা, যে ফিলটা, ওই ফিলটা একটু হলেও কিন্তু আমরা এখন দেখে ফেলেছি। তবে এখানে আরেকটা ব্যাপার থাকে, সেটা হচ্ছে যে এই যে আমি ভিডিও করতে পারতেছি, আপনারা চর্চা করতে পারতেছেন, আপনারা দেখতে পারতেছেন, সাকিবের লুক দেখে আপনাদের একটা পজিটিভ মন্তব্য তৈরি হচ্ছে। তো আসলে এখানে দুইটা দিকে যদি বিবেচনা করেন, দুইটা দিকই আসলে আপনারা পাবেন। এই জিনিসটার মধ্যে ভালো দিকও রয়েছে, খারাপ দিকও রয়েছে। এখন যে জিনিসটা বেছে নেয়, যেমন আমার মতামত হচ্ছে এখানে যে কোনো কিছু লিক না হওয়াই ভালো। আমরা যখন প্রথমবার দেখবো তখন আসলে একটা চমক থাকবে, কিন্তু আগে থেকে যদি দেখে দেখে আসতে থাকি না, তখন একটা সময় মানে ওই যে অবাক হওয়ার যে ব্যাপারটা, সারপ্রাইজের যে ব্যাপারটা, ওটা থাকবে না। এটা হচ্ছে আমার চিন্তা ভাবনা। বাট অনেকের চিন্তা যে আসলে কিছু না কিছু পেতে থাকবো, সিনেমার চর্চা হবে, আলোচনায় থাকবে, এক্সক্লুসিভ ব্যাপার থাকবে। তো আসলে চিন্তাধারার মানে আলাদা হওয়ার কারণে আসলে এক একজন এক এক কথা বলবে এই নিয়ে। তবে আমি পার্সোনালি চাই না যে আসলে তুফান থেকে আনঅফিসিয়াল এরকমের ফুটেজ লিক হোক। তো এটাই আর কি আমার মতামত। তবে ভিডিও শেষ হচ্ছে একটা ব্যাপার শেয়ার করি, সেটা হচ্ছে যে লুকটা দেখেছি ভাই, সাকিবের দাড়ি চুল যেভাবে সাকিবকে দেখা যাচ্ছে, যে ফিলটা পাচ্ছি ভাই, সেটা অসাধারণ, সেটা অসাধারণ। বাংলাতে এভাবে কোনো হিরো এর আগে প্রেজেন্ট হয়নি বা কেউ প্রেজেন্ট করতে পারেনি। রায়হান রাফি অন্য লেভেলের একটা জিনিস বানাচ্ছে এবং সুপারস্টার শাকিব খান অন্যভাবে অন্য রূপে হাজির হচ্ছে কিন্তু এবারের ঈদুল আজহাতে তার তুফানের মাধ্যমে। তো আমি তো বেশ এক্সাইটেড তুফান নিয়ে। তবে লিক না হলে ভালো হয়, এটাই আর কি আমার মতামত। আর আপনাদের মতামত কি সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ওভারঅল ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড স্টোরি ফিল্ম স্টোকস অ্যান্ড হৃদয় ফার্স। ধন্যবাদ সবাইকে।